হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা রিং আইডির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি হচ্ছে রিং আইডির এজেন্টশিপ যদি বাতিল হয় তাহলে ওই এজেন্টের কাছ থেকে যারা রিং আইডির মেম্বারশিপ কিনেছে তাদের অবস্থা কী হবে বা তাদের আইডিগুলো বন্ধ হয়ে যাবে কিনা, টোটাল এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো আসলে ইদানিং আমার কাছে এই প্রশ্নটা খুব আসছে এবং আমরা বিভিন্ন গ্রুপেও দেখছি যে অনেক মানুষের মেম্বারশিপ কিন্তু বাতিল হয়ে যাচ্ছে বা এজেন্টশিপ কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে কিছু কিছু ভুলের কারণে অনেক মানুষের এজেন্টশিপ, যারা এজেন্ট নিয়েছিল তাদের এজেন্টশিপ বাজেয়াপ্ত করা হয়েছে। তো এখন আসলে প্রশ্ন হচ্ছে যে ওই সকল এজেন্টদের কাছ থেকে যারা মেম্বারশিপ কিনেছিল তাদের অবস্থাটা কী হবে? তাদের মেম্বারশিপও কি বাতিল হয়ে যাবে, নাকি তারা টাকা উইথড্র করতে পারবে না, কি হবে তাদের? তো মূলত এই সকল বিষয়গুলো বারবার প্রশ্ন আসার পরে আসলে এত পরিমাণ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, যার কারণে আমি চেষ্টা করি প্রত্যেকটা যে বিষয়গুলো বেশি পরিমাণে জানার আগ্রহ প্রকাশ করে মানুষ, সেই সকল বিষয় নিয়ে ভিডিও তৈরি করার। কারণ প্রত্যেকের দেখা যাচ্ছে যে কমেন্টসের রিপ্লে দেওয়া সম্ভব হয় না। আবার আমি দেখেছি যে কমেন্টসের রিপ্লে না দিলে অনেকে আবার দুঃখ প্রকাশ করে। তো মূলত এই সকল উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা তৈরি করা। তো দেখেন, আমরা এখানে যারা রিং আইডির যে মেম্বারশিপ কিনেছি, এখানে আমরা দুইটা পদ্ধতিতে কিনতে পারি। একটা হচ্ছে অফিসিয়ালভাবে এবং আরেকটা হচ্ছে এজেন্টদের মাধ্যমে। তো আপনারা জানেন যে রিং আইডির যখন এজেন্টশিপ চালু হলো তখন কিন্তু অধিকাংশ মানুষ, আপনার 95% মানুষ কিন্তু এজেন্টদের মাধ্যমে রিং আইডির মেম্বারশিপ কিনলো। তারা কিন্তু অফিসিয়ালভাবে কিনতো না। কারণ কি, যে সবাই জানে এজেন্টদের কাছ থেকে নিলে ক্যাশ আউটটা সহজে করা যাবে। এখন বিষয় হচ্ছে যে এখন ইদানিং এসে দেখা যাচ্ছে যে এজেন্টদের ভুলের কারণে বা এজেন্টদের কিছু কিছু কার্যক্রমের জন্য তাদের এজেন্টশিপ বাতিল করে দেওয়া হচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে এজেন্টশিপগুলো বাতিল হয়েছে তারা তো আর কোনোভাবেই পেমেন্ট করতে পারবে না বা ক্যাশ আউট দিতে পারবে না। তাহলে তাদের কাছ থেকে যে রিং আইডির মেম্বারশিপগুলো নেওয়া হয়েছে সেই মেম্বারশিপগুলো কি বন্ধ হয়ে যাবে? যেহেতু এজেন্ট তার আইডি বন্ধ হয়ে গেছে, তাহলে তার আন্ডারে যে মেম্বারশিপ এগুলো কি বন্ধ হয়ে যাবে? তো এটার উত্তর হচ্ছে, যারা ওই এজেন্টের কাছ থেকে মেম্বারশিপ কিনেছেন তাদের মেম্বারশিপের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ মেম্বারশিপ বাতিল হলেও আপনারা কাজ করতে পারবেন, এমন সুযোগ কিন্তু রিং আইডিতে আছে। অনেকে ভাবে যে আমার মেম্বারশিপ আমি যে এজেন্টের কাছ থেকে নিয়েছিলাম সেই এজেন্টের তো আইডি বন্ধ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে, তাহলে মনে হয় আমারটাও বন্ধ হয়ে যাবে। তো আসলে এটা ভাবার কোনো সুযোগ নেই, কারণ রিং আইডি এই অপশানটা আমাদের জন্য রাখছে যে এজেন্টশিপ বাতিল হলেও তাদের কাছ থেকে যারা মেম্বারশিপ কিনবে তারা অবশ্যই আগের মতোই কাজ করতে পারবে এবং আগের মতোই উইথড্র করতে পারবে। শুধুমাত্র এখানে যে সমস্যাটা আছে সেটা হলো, আপনি যার কাছ থেকে, যে এজেন্টের কাছ থেকে মেম্বারশিপ নিলেন তার আইডি যদি বাজেয়াপ্ত হয় বা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ক্যাশ আউট করতে গেলে হয় আপনাকে অফিসিয়ালভাবে নিতে হবে, না হলে অপরিচিত কোনো এজেন্টের মাধ্যমে নিতে হবে। সমস্যা শুধু এটুকুই, তাছাড়া কিন্তু আর কিছুই নয়। আপনার আইডির কিন্তু কোনো ধরনের ক্ষতি এখানে হবে না। তো আসলে এজেন্টের কাছ থেকে নেওয়ার পরে আপনি অন্য এজেন্টদের কাছ থেকেও ক্যাশ আউট করতে পারবেন, শুধু যদি অন্য কোনো পরিচিত এজেন্ট থাকে অথবা কোনো যোগাযোগের মাধ্যম হিসেবে যদি কোনো এজেন্টের সাথে পরিচয় হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পেমেন্ট নিতে পারবেন। এবং আপনি চাইলে, আপনারা সকলেই জানেন যে আমাদের কিন্তু এজেন্টের কাছ থেকেই নিই আর রিং আইডির অফিসিয়ালভাবেই নিই, যেইভাবেই আমরা মেম্বারশিপ নিই না কেন, আমাদের জন্য কিন্তু ক্যাশ আউটের দুইটা অপশান সবসময় খোলা, একটা এজেন্ট আর একটা অফিসিয়াল। তো আপনারা যদি দেখেন যে আপনাদের এজেন্টশিপ বাতিল হয়েছে, যাদের কাছ থেকে আপনারা মেম্বারশিপ নিয়েছিলেন তাদের এজেন্ট যদি বাতিল হয়, আপনারা অফিসিয়ালি পেমেন্ট নিতে পারবেন নির্দ্বিধায়। এখানে কোনো ধরনের হয়রানির কোনো সুযোগ নেই, আপনারা অবশ্যই অফিসিয়াল ক্যাশ আউট পাবেন। কারণ এখানে রিং আইডি এই সুযোগটা আমাদের জন্য কিন্তু রেখে দিয়েছে যে যত যাই হোক মেম্বারশিপ বাতিল হবে না। কারণ কি, আমরা যেটা বুঝতাম যে একটা মেম্বারশিপ আমরা যখন এজেন্টদের কাছ থেকে কিনি, ওই এজেন্টের নিচে কিন্তু আমাদের এই মেম্বারশিপগুলো শো করে। তো আমরা আসলে অনেকে ভাবি যে তাহলে তো ওনারটা যদি বন্ধ হয়ে যায় এজেন্ট, তাহলে তো আমাদেরগুলো বন্ধ হবে। তো এটা আসলে ভাবার কোনো সুযোগ নাই। এটা আমাদের সঠিকভাবে কাজ করার জন্য বা সুন্দরভাবে কাজ করার জন্য রিং আইডি আমাদের এই সুযোগটা দিয়ে রেখেছে। তো এটাই ছিল মূলত আজকে আমার যে জানানোর বিষয়। কারণ অনেকে বারবার প্রশ্ন করছে যে আসলে আমাদের কি হবে বা আমরা কি করব।
তো মূলত তাদের জন্য এই ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের যে চ্যানেলটি আছে এটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।